তো বন্ধুরা, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা এবার কিন্তু লক্ষ্মী ভাণ্ডার অ্যাকাউন্টে কিন্তু প্রোভাইড করা হবে, কিন্তু তার জন্য আপনাকে ডিবিটি লিঙ্কটা করতে হবে। যদি আপনার লক্ষ্মী ভাণ্ডার অ্যাকাউন্টে যদি ডিবিটি লিঙ্ক থেকে থাকে, সেক্ষেত্রে খুব সহজে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা লক্ষ্মী ভাণ্ডার যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে কিন্তু আপনি পেয়ে যাবেন। এবার আপনার ব্যাংকে আপনার ডিবিটি লিঙ্কটা রয়েছে কিনা, অথবা যাদের ডিবিটি লিঙ্কটা নেই তারা কিভাবে করবেন, সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো, এবং সঙ্গে কবে থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে সেটাও এই ভিডিওতে জানিয়ে দেবো। এবং সঙ্গে বর্তমানে যে অন্নপূর্ণা ভাণ্ডারে একটি ফর্ম কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভাইরাল হচ্ছে, তো সেক্ষেত্রে সেই ফর্মটা কোথা থেকে এসেছে, আপনি কীভাবে পাবেন, এবং সেই ফর্মটা অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল ফর্ম, সেটাও কিন্তু জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো সেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং যারা কিন্তু ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম বলে দিই, বর্তমানে কিন্তু বিজেপির একজন সদ্য নির্বাচিত বিধায়ক তিনি কিন্তু বলেছে যে বর্তমানে লক্ষ্মী ভাণ্ডারের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কিন্তু ডিবিডির মাধ্যমে পাঠানো হবে। লক্ষ্মী ভাণ্ডারের যে ডাটাবেস রয়েছে, ঠিক আছে, যারা কিন্তু এতদিন টাকা পেয়ে এসেছিলেন লক্ষ্মী ভাণ্ডারে, তাদের অ্যাকাউন্টেই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারে কিন্তু টাকা প্রোভাইড করা হবে, কিন্তু সেক্ষেত্রে সেই অ্যাকাউন্টে যেন ডিবিটি লিঙ্কটা থাকে। এবার আপনি কীভাবে বুঝবেন যে বর্তমানে আপনার অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্কটা রয়েছে কি না, কীভাবে বুঝবেন, অথবা ডিবিটি লিঙ্ক যদি না থেকে থাকে সেক্ষেত্রে আপনি ডিবিটি লিঙ্কটা কীভাবে করবেন এবার আপনাকে দেখিয়ে দিই। তো প্রথমত এনপিসিআর যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে চলে আসবেন, এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এরপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন দিয়েছে যে কাস্টমার বলে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এরপর ভারত আধার সিডিং এনেবল বলে একটি অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ভারত আধার সিডিং, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, বর্তমানে আপনার ব্যাংকের সঙ্গে যে বর্তমান ডিবিটি লিঙ্কটা রয়েছে কিনা সেটা চেক করার জন্য কী করবেন, এখানে আধার ম্যাপ স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার আধার নাম্বারটা বসিয়ে দেবেন। এখানে আপনার আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে আপনার ক্যাপচার বসাবেন। ক্যাপচার বসিয়ে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন চেক স্ট্যাটাস, এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল লিঙ্ক রয়েছে মোবাইল ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে আপনি কিন্তু সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আধার নাম্বার লেখা রয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছেন এনেবল ফর ডিবিডি এই কথাটা লেখা রয়েছে। দেখতে পাচ্ছেন এর মানে আপনার ব্যাংকের সঙ্গে যে ডিবিটি লিঙ্কটা রয়েছে এবং ব্যাংকের নামটা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে, আমার ক্ষেত্রে এখানে স্টেট ব্যাংক লেখা রয়েছে। এবং দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে মেনডেট ফ্ল্যাগ, এখানে দেখতে পাচ্ছেন ওয়াই লেখা রয়েছে। এখান থেকে আপনি চেক করে নেবেন যে এই কয়টি জিনিস আপনার লেখা রয়েছে কিনা, মেনডেট ফ্ল্যাগ ওয়াই, এবং আপনার ব্যাংকের নাম লেখা রয়েছে কিনা, এবং এনেবল ফর ডিবিডি এই কথাটা লেখা রয়েছে কিনা। যদি এই তিনটি কথা লেখা থাকে সেক্ষেত্রে বুঝতে পারবেন যে বর্তমানে আপনার লিঙ্কটা রয়েছে, কোনো রকম সমস্যা নেই, এই অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কিন্তু ঢুকে যাবে। এবার মেন কথা হলো যাদের কিন্তু যে লিঙ্কটা নেই তাদের এখানে কোনো রকম ডিটেলস কিন্তু শো করবে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার কিন্তু লিঙ্কটা নেই, আপনাকে লিঙ্ক করতে হবে। এবার যাদের লিঙ্কটা রয়েছে ব্যাঙ্কটা, কিন্তু আপনি চাইছেন এই ব্যাঙ্কটা চেঞ্জ করে আপনি অন্য ব্যাঙ্কটা লিঙ্ক করতে, যেমন আমার ক্ষেত্রে আমি স্টেট ব্যাঙ্ক লিঙ্ক রয়েছে কিন্তু আমি চাই অ্যাক্সিস ব্যাঙ্ক লিঙ্ক করতে, সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে এখানে আধার সিডিং অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেলো। এবার এখান থেকে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে বর্তমানে ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা করার জন্য। সেই জন্য আধার নাম্বার বসাবেন, বসিয়ে দেওয়ার পর এখানে সিডিং এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর যেই ব্যাংকটা বর্তমানে আপনি লিঙ্কটা করতে চান সেই ব্যাংকটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি এখানে অ্যাক্সিস ব্যাঙ্কটা লিঙ্ক করতে চাই, সেই জন্য অ্যাক্সিস ব্যাঙ্ক এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে সিডিং টাইপ এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এবার কারা কোন অপশান সিলেক্ট করবেন ভালো করে দেখে নিন। দেখুন যাদের কিন্তু কোনো রকমের ব্যাঙ্ক লিঙ্ক নেই, প্রথমবার লিঙ্ক করছেন একদম, সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে ফ্রেশ সিডিং এই অপশানটা সিলেক্ট করবেন। যাদের বর্তমানে লিঙ্ক নেই, প্রথমবার লিঙ্ক করছেন, তারা ফ্রেশ সিডিং এখান থেকে সিলেক্ট করবেন। এবার সেকেন্ড অপশানটা কারা সিলেক্ট করবেন, যাদের কিন্তু একটা ব্যাঙ্কে দুটো অ্যাকাউন্ট রয়েছে। ধরুন আপনার স্টেট ব্যাংকের দুটো অ্যাকাউন্ট রয়েছে এবং একটি অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে, আপনি চাইছেন সেটা চেঞ্জ করে স্টেট ব্যাংকের অন্য অ্যাকাউন্ট লিঙ্ক করতে, তারা কিন্তু সেকেন্ড অপশান সিলেক্ট করবেন। এবার 3 নম্বর অপশানটা কারা সিলেক্ট করবেন, যারা কিন্তু এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার করছেন, যেমন আমার ক্ষেত্রে আমি স্টেট ব্যাংক থেকে অ্যাক্সিস ব্যাংকে ট্রান্সফার করছি, সেই জন্য কিন্তু আমি 3 নম্বর অপশানটা সিলেক্ট করে নিচ্ছি। এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন, ঠিক আছে। করে দেওয়ার পর অ্যাকাউন্ট নাম্বার বসাবেন।
যেই ব্যাংকের লিঙ্ক করছেন বর্তমানে সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার বসাবেন, সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে পুনরায় কনফার্ম করে দেবেন। করে দেওয়ার পর এখানে আপনার টিক চিহ্ন মারবেন, এখানে টিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপর নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচা, এখানে ক্যাপচাটা বসাবেন, ক্যাপচাটা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে টার্মস অ্যান্ড কন্ডিশনের পেজ কিন্তু শো হয়ে গেল। এবার নিচে দিকে যাবেন, নিচে দিকে যাওয়ার পরে এগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পর তারপর কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে কিন্তু ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পর এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে বর্তমানে আপনার স্টেট ব্যাঙ্ক লিঙ্ক রয়েছে, আপনি অ্যাক্সিস ব্যাঙ্কে ট্রান্সফার করছেন, আপনি কি চান? হ্যাঁ আমি চাই। সেজন্য কনফার্ম বাটনে ক্লিক করলাম। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশনটা এইভাবে কিন্তু সাবমিট হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাকসেসফুল দেখাচ্ছে। এবার আপনি 10 থেকে 15 মিনিট ওয়েট করবেন, তারপর এখান থেকে আপনার লিঙ্কটা হলো কিনা সেটা চেক করার জন্য আধার ম্যাপ স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর আধার নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর তারপর আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে কনফার্ম করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাক্সিস ব্যাঙ্কটার লিঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, তো এখন বর্তমানে কিন্তু 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে। খুব যদি বেশি সময় লাগে মোটামুটি 24 থেকে 48 ঘন্টার মধ্যে কিন্তু সবার লিঙ্কটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে এই প্রসেসের মাধ্যমে আপনার ব্যাংকের সঙ্গে আপনি চেক করে নিতে পারবেন যে বর্তমানে আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা রয়েছে কিনা চেক করতে পারবেন, অথবা যাদের লিঙ্ক নেই তারা কীভাবে লিঙ্ক করবেন, অথবা যাদের লিঙ্কটা রয়েছে যদি চেঞ্জ করতে চান সেটা কীভাবে করবেন সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিলাম। আচ্ছা, এবার বলে রাখি যে একটি অন্নপূর্ণার ফর্ম কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। তো আপনাদের বলে কি এই যে ফর্মটা এটা কিন্তু অফিসিয়াল কোনো রকমের ফর্ম নয়, এটা একটি আনঅফিসিয়াল ফর্ম। সেক্ষেত্রে এই ফর্মটাকে কেউ বিশ্বাস করবেন না, অথবা এই ফর্মের প্রলোভনে কেউ পড়বেন না। যখনই অফিসিয়াল কোনো রকম ফর্ম প্রকাশ হবে অবশ্যই কিন্তু সর্বপ্রথম আপনাদের জানিয়ে দেবো। এই রকম ফর্ম দেখে কোনো রকমের কিন্তু বিচলিত হওয়ার কোনো রকম প্রয়োজন নেই। ঠিক আছে, এবং কিন্তু বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেকে জানিয়ে দিয়েছে যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা জুন মাস থেকে সবার অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে শুরু করবে। সেক্ষেত্রে একটু ধৈর্য ধরুন এবং বর্তমানে আপনার লক্ষ্মী ভাণ্ডারের যে অ্যাকাউন্টের ডিবি লিঙ্কটা রয়েছে কিনা অবশ্যই চেক করে নিন, যদি না থাকে লিঙ্কটা করে নিন। তারপর জুন মাস থেকে সবার অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢোকা কিন্তু শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।